আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমার বাবা আসতেছে, তো আজকে মনে হয় না আমি আর লাইভে ঢুকতে পারবো। তো অনেক দিন পরে বাবা আসতেছে, তো যার কারণে আর লাইভে ঢুকতে পারবো না। অনেকেই অনেক আগ্রহে বসে থাকবেন আমার জন্য যে আমার আপুটা কই গেছে, আজকে কেন লাইভে আসে না। তো এই হচ্ছে কারণ, আজকে অনেক দিন পরে আমার আব্বা আসতেছে, মানে যার কারণে আর আজকে আমি লাইভে ঢুকতে পারবো না। এখনও মানে আমার বাবা হচ্ছে বা এই পথে আছে, তো আসতে অনেকটা সময় লাগবে। আর আল্লাহ দেয়া নিয়ামত হচ্ছে আমার মা বাবা। তো আমার মা তো আর আসতেছে না, আমার বাবা আসতেছে। অনেক বলে কইয়ে তারপরে আনতেছি। আসতে তো চাই না, বাড়িতে হাজারো কাজ থাকে, তার মাঝে আর আসতে চায় না। আরও হচ্ছে আষাঢ় মাসের গাদলা, এর জন্য আরও আসতে চায় না। বললাম যে আব্বু আসো, এখানে হচ্ছে ঢাকা, তো ঢাকায় তো অতটাও কাদা হলে পড়া বোঝা যায় না। তো অনেক বলে কইয়ে তারপরে আনতেছি, আসতে তো চাই না। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর বাবা মা হচ্ছে আল্লাহ দেয়া নিয়ামত, যখন বাবা মা কাছে আসে তখন তো মনটা একদমই ভরে যায়। আর বাবা মা দুজনে একসঙ্গে আসতে পারে না, ওই যে বললাম বাড়িতে হাজারো কাজ। তো বললাম যে বাবা তুমিই চলে আসো, মা থাক, মা পরে আবার আসবে, একজন একজন করে আসো। তোমরা যে কোনো একজন আসলে পরেই আমার মনটা ভরে যাবে। আর মা থাক, মা পরে আবার আসবে, তুমি যে বেড়াই যাবা তারপরে আবার মা আসবে। অনেক বলে কইয়ে তারপরে আনছি। তো যাই হোক, আমার বাবার জন্য কি রান্না করছি সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করি, যেহেতু আমার বাবা একা আসতেছে। বেশি কিছু রান্না করি না, সারাদিন গাড়ির চান্নার পথে মানে অতটাও খেতেও চায় না, যার কারণে হালকা করে একটু রান্না করছি, সেটাও আপনাদের মাঝে হালকা করে আমি একটু শেয়ার করে দিই। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আমি বাজারে গেছিলাম বাবা আসার কথা শুনি, এই তো এই সন্ধ্যার সময় গেছিলাম, 7টার দিকে গেছিলাম, আর এখন বাজে 8টা। তো আমি বাজার থেকে চলেও আসছি, আর আমি আসার সময় নিয়ে আসছি যে এই শাক, কি কচু শাক। বাজারে গেছিলাম, আমার ফ্রিজে একদমই মাছ নাই, তো যার কারণে আমি আবার এই যে বাজারে গেছিলাম, দেখি আমার বাবার পছন্দ মতন কিছু মাছ কিনতে পারি নাকি। সে যেহেতু থাকবে না, যদিও আমি বলছি আবু তুমি 2 দিন না 3 দিন থাইকো, জানি না সে আসুক, দেখি ট্রেনে হেসড়ে কয়দিন রাখতে পারি। তো তার ভাবলাম যে তার পছন্দর কিছু মাছও নিয়ে এসি। বাজারে যাইয়ে দেখি একদমই মাছ নাই, পুরো বাজারই ফাঁকা ফাঁকা। আর যে মাছ আছে ওই মাছ খাবেও না, আর অনেকটা মানে ভালো লাগবে না, তো যার কারণে আনি নে। আরও ফ্রিজেও জায়গা নাই, তো সেই ভাইবে চিনতে আর আনা হয় নাই। তো আসার সময় আবার আমি একটু শাক নিয়ে এসেছি, আর হচ্ছে ছোট চিংড়ি মাছ নিয়েছি, সেটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এই দেখেন আমার ফ্রিজ কিন্তু একদমই লোড, একটুও জায়গা নাই। এই যে শুধু খালি চিংড়ি মাছ, ছোটো যে চিংড়ি মাছ এই যে শাক দিয়ে খাওয়া যাবে সেই চিংড়ি মাছটাই নিয়ে আসছি। আর ফ্রিজে দেখেন একদমই ফাঁকা নাই, যার কারণে বাবাকে আসতে বললাম যে তুমি এসে কিছু খেয়ে খেয়ে একটু কমাই দিয়ে যাও। তাও আসার সময় বাবা বলছে যে আমি বলছি যে বাড়ির থেকে কিছু না আনতে, বাড়ির থেকে কিছু আনলে পরে আমি কিছুই রাখতে পারবো না, শুধু দুধ আনতেছে, তাও আবার 7 কেজি। বলেন এই 7 কেজি দুধ আমি কোথায় রাখবো? আপনাদের ভাইয়াও এনে রাখছিল, তো সেটা আমি এমনিতেই চালিয়ে খাওয়া হয়েছে, তারপর আবার বুঝিয়ে রাখছে, দেখেন কোথায় রাখছে, আমি তো দেখিনি, আইনে আইনে আবার রাইখে দিছে। তো আর কি রান্না করছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। ফ্রিজটা একটু বন্ধ করে নিই। এই যে হচ্ছিল কি চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে লাউ শাক আমি ভাইজে রাখছি, যে মরিচ আলাম রয়েছে, এটারে আমি ভর্তা করব। এই ভর্তাটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, তেমনই আমার বাবার কাছেও খুবই ভালো লাগে। আর আমার বাবা বলে যে আমি যখন তোর বাসায় যাব, আমার মাংস চেতে তুই একটু তোর হাতের ভর্তা বা শাক সবজি এগুলি রেঁধে খাওয়াবে, আমার কাছে ওটাই ভালো লাগে মাংস চেতে। তো যার কারণে আমি ভর্তা করতে পারিনি, এখন ভর্তা করব। আর আর হচ্ছে একটা ডিমও ভাজা করছি, ভাইজে একটু মশলা দিয়ে ভুনা করছি, বেশি করি নেই যেহেতু রামিম খেয়ে খাবে না। আর আপনাদের ভাইয়াও ডিউটিতে আছে, যার কারণে একটাই ভাজা করছি শুধু বাবার জন্যই। আর হচ্ছে এই যে মুরগির রান আছে, রানের মাংসটা ওটাই ভুনা করছি, কয় পিস 6 পিস ভুনা করছি আমাদের 6 জনের জন্য রাতের খাবার। এতটুকুই আজকের ভিডিওটা। আপনাদের মাঝে কেমন লাগছে? আশা করি অনেক ভালো। প্লিজ সবাই একটু আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবা, আর সবাই একটু ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।